প্রভু যীশু খ্রিস্টের শান্তি ও অনুগ্রহ আপনার ও আপনার পরিবারকে সমস্ত মন্দ হইতে রক্ষা করবে। এই সময় আপনি বাইবেলের দুটি শক্তিশালী প্রার্থনা করতে পারেন। গীত সংহিতা 23 এবং গীত সংহিতা 91। গীত সংহিতা 23 একটি শক্তিশালী প্রার্থনা, যা আপনার জীবনের সফলতা ও সমৃদ্ধি নিয়ে আসার জন্য এই প্রার্থনাটি আপনি করতে পারেন। এই প্রার্থনাটিতে অনেক শক্তি রয়েছে আপনাকে কঠিন সময় থেকে উদ্ধার করার জন্য। গীত সংহিতার এই 23তম অধ্যায়ের প্রার্থনাটি অবশ্যই করুন। আসুন প্রিয় খ্রিস্ট বিশ্বাসী ভাই ও বোনেরা, একসঙ্গে আমরা প্রার্থনাটি প্রভুর উদ্দেশ্যে করি। প্রভুয়ে আমার মেষ পালক, আমার যা কিছু চাই সব সময় আমি তাই নেব। তিনি আমাকে সবুজ চরণ ক্ষেত্রে শুইয়ে দেন। তিনি আমাকে বিশ্রাম জলাধারের পাশে পরিচালিত করেন। তার নামের মহিমা উপলব্ধি করার জন্য তিনি আমার আত্মাকে নতুন শক্তি দেন। তার নামের জন্য তিনি আমায় সঠিক পথে পরিচালিত করেন। এমনকি যদি আমি কবরের মতো গাঢ় অন্ধকারময় কোনো উপত্যকা দিয়ে আমি হেঁটে চলি, আমি কোনো বিপদের দ্বারা ভীত হব না কেন, কারণ আপনি যে আমার সঙ্গে রয়েছেন প্রভু। আপনার শাসনদণ্ড আমাকে স্বস্তি দেয়, নিরাপদে রাখে। হে প্রভু, আপনি আমার শত্রুদের সামনে আমার টেবিল তৈরি করেছিলেন। আপনি আমার মাথায় তেল দিয়ে আমাকে আপনি অভিবাদন করেছিলেন। আমার পানপাত্র পরিপূর্ণ এবং তা উপচে পড়ছে। ধার্মিকতা এবং ক্ষমা আজীবন আমার সঙ্গে থাকবে এবং আমি প্রভুর মন্দিরে দীর্ঘ সময় ধরে বসে থাকব। যদি ঈশ্বরকে ধরে রাখেন আর বিশ্বাসের সহিত এই প্রার্থনা করেন, তাহলে কিছুদিনের মধ্যেই আপনি পবিত্র আত্মার কাজ আপনার জীবনে আপনি অবশ্যই দেখতে পাবেন। আপনার সমস্ত প্রয়োজন আপনি কিন্তু পাবেন। আপনার জীবনে সমস্ত জায়গায় আপনি আশীর্বাদ এবং সফলতা পাবেন। এখন আমরা গীত সংহিতার 91 অধ্যায়ের প্রার্থনাটি করব, যাতে আমাদের সমস্ত আধ্যাত্মিক বন্ধন ভেঙে যায়। আপনি যদি আধ্যাত্মিক পরীক্ষার মধ্যে দিয়ে যাচ্ছেন, আপনার জীবনে অনেক সমস্যা আছে, তাহলে আপনি এই প্রার্থনা দুটি অবশ্যই করুন আর বিশ্বাস রাখুন আপনি জয়ী হবেন। আপনার পরিবার ও আপনাকে ঈশ্বর রক্ষা করবেন। আর বিশ্বাস রাখুন ঈশ্বর আপনার প্রার্থনার উত্তর দেবেন। ঈশ্বরের একটি বিশেষ পরিকল্পনা আছে আপনার জন্য এবং আপনার পরিবারের জন্য। তাই প্রিয় বিশ্বাসী ভাই ও বোনেরা, আসুন একসঙ্গে 91 এই প্রার্থনাটি আমরা করি। গুপ্ত আশ্রয় লাভের জন্য তুমি পরাৎপরের কাছে যেতে পারো। সুরক্ষার জন্য তুমি সর্বশক্তিমান ঈশ্বরের কাছে যেতে পারো। আমি প্রভুকে বলেছি, আপনি আমার নিরাপদ আশ্রয়স্থল, আপনি আমার দুর্গ।
হে আমার ঈশ্বর, আমি আপনাকে বিশ্বাস করি। ভয়ঙ্কর ব্যাধি এবং গুপ্ত বিপদ থেকে ঈশ্বর তোমায় রক্ষা করবেন। নিরাপত্তার জন্য তুমি ঈশ্বরের কাছে যেতে পারো। যেমন করে পাখি তার ডানা মেলে তার শাবকদের আগলে রাখে, তেমন করে ঈশ্বর তোমায় রক্ষা করবেন। তোমায় রক্ষা করার জন্য ঈশ্বর হবেন একটি ঢাল স্বরূপ ও প্রাচীরের মতো। রাতে তোমার ভয় পাওয়ার মতো কিছু থাকবে না। দিনের বেলাতেও শত্রুর তীরকে তুমি ভয় পাবে না। নেশাকালে যে অসুখ আসে তাকে তুমি ভয় পাবে না, কিংবা দিনের বেলায় যে ভয়ঙ্কর অসুস্থতা আসে তাকেও তুমি ভয় পাবে না। তুমি হাজার শত্রুকে পরাজিত করতে পারবে। তোমার নিজের ডান হাত 10,000 শত্রু সৈন্যকে পরাজিত করবে। শত্রুরা তোমায় স্পর্শ পর্যন্ত করতে পারবে না। লক্ষ্য করো যে দেখবে যে ওই দুষ্ট লোকদের শাস্তি হয়েছে, কারণ তুমি ঈশ্বরের আস্থা রাখো। কারণ পরাৎপরকে তুমি তোমার নিরাপদ আশ্রয়স্থল রূপে গ্রহণ করেছ। তোমার কোনো অমঙ্গল হবে না। তোমার বাড়িতে কোনো অসুখ থাকবে না। ঈশ্বর তার দূতদের আজ্ঞা দেবেন এবং তুমি যেখানেই যাবে তারা তোমায় রক্ষা করবে। তোমার পা যাতে পাথরে হোঁচট না খায় সেই জন্য ওদের হাত তোমায় ধরে থাকবে। বিষধর সর্প এমনকি সিংহের মধ্যে দিয়েও তুমি হেঁটে যেতে পারবে। প্রভু বলেন, যদি কোনো ব্যক্তি আমাকে ভালোবাসে এবং বিশ্বাস করে, আমি তাকে রক্ষা করব। আমার অনুগামীরা সাহায্যের জন্য আমায় ডাকবে এবং আমি তাদের সাড়া দেব। যখন তারা সমস্যায় পড়বে তখন আমি ওদের সঙ্গে থাকব। আমি ওদের রক্ষা করব এবং সম্মান দেব। আমার অনুগামীদের আমি দীর্ঘ জীবন দেব। আমি ওদের রক্ষা করব। আমিন, আমিন, আমিন।